কালকে অফিস থেকে ফেরার সময় ওই সন্না ফুলগুলো এনেছে। তো ফুলগুলো হচ্ছে অফিসের গাছের, একদম টাটকা সুন্দর ফুল, একটাও কোথাও নোংরা নেই, কিচ্ছু নেই। তো রাত্রিবেলা ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালবেলা উঠেই ওগুলো নিয়ে আমি পড়েছি। সবাই তো অনেকে পোস্ত খেয়েছেন, অনেকে বড়া খেয়েছেন, আমিও খেয়েছি। তো আমি ভাবলাম তাহলে একটু অন্যরকমভাবে বানাই। এই জন্য আলু বেগুন আলাদা করে আগে ভেজে তুলে নিয়েছি, আর এদিকে সন্না ফুলটাও ভাজতে দিয়েছি। তো তারপর কড়াতে তেল দেব, ওই সন্না ফুলের ওপর নুন দিয়ে দিয়েছি, দিতেই জল বেরিয়ে গেছে, দিয়ে ওই কড়াতে ভেজে নিয়েছি। আর এতে দিয়েছি তেলের ওপর 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি ভাজতে ভাজতে একটু আদা রসুনও দেবো। জানেন, আজকে একটু অন্যরকম করে বানাচ্ছি। তো ওর বাবাও নেই, ওর বাবা গেছে হলদিয়া, সকালবেলায় চা খেয়ে চলে গেছে, এসে রাত্রিতে খাবে, ওর জন্যও রেখে দেবো। আর এই যে সর্ষে, আর এর মধ্যে একটু পোস্ত দিয়েছি, আমার লঙ্কা, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা 2 দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, দিয়ে ওই যে ওইটা ভাজার পরে ওর মধ্যে দিয়ে দিয়েছি। টমেটো আর দিলাম না, দিয়ে কৌটোটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে এবার মশলাটা কষতে দিয়েছি। তো কষা হয়ে গেলে তারপর দেব আলু, সয়াবিন আর বেগুন, এই যে আগের থেকে যে ভেজে রেখেছি আলাদা আলাদা করে, এটা দিয়ে দেবো। তো দিয়ে তারপর কষাতে থাকবো, কষানো হয়ে গেলেই রেডি। একবার আপনারা এটা করে খেয়ে দেখুন কেমন লাগে। আমার তো দারুণ লেগেছে। আপনাদের যদি ভালো লাগে দেখবেন, আবার বানাবেন, একবার ট্রাই করে দেখতে পারেন। কারণ বড়া পোস্ত তো অনেক খেয়েছেন, দেখুন ভালো লাগবে, দেখতে দারুণ হয়েছিল ওটা।